হ্যালো ভিউয়ার্স, আজকে চিকেন ফ্রাই খেতে ইচ্ছে করলো তাই দোকানে না গিয়ে নিজেই করে ফেললাম ঝটপট মজাদার একটা রেসিপি। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আমি এখানে কিছু মশলা নিয়েছি, সব ধরনের মশলা ব্লেন্ড করে রেখেছি। আপনারা হয়তো জানেন কী কী মশলা লাগে, সেটা আর বলছি না কারণ সময়ের ব্যাপার। আমি এই যে উইংস দুটিকে আজকে ফ্রাই করব, চিকেন ফ্রাই বলতে আমি আজকে এই যে উইংস দুটিকে ফ্রাই করব, যার কারণে আমি উইংস দুটিকে ভালো করে মশলার সাথে ম্যারিনেট করে নিচ্ছি। এটা ভালোভাবে মাখানোর পরে আমি বেশ কিছু সময় এটা রেখে দিব, কারণ এটা রেখে দেওয়ার ফলে কি হবে, আপনার ভিতরে মশলার যে সেন্টটা এটা পৌঁছে যাবে, তাহলে এই জিনিসটা খেতে খুব দারুণ হবে। এরপরে আমি নিয়ে নেব কিছুটা কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা নেওয়ার উদ্দেশ্য হলো, আপনারা বাহিরে দেখতে পান যখন চিকেন ফ্রাই খান যে উপরে একটা ক্রিস্পি টাইপের জিনিস পাওয়া যায়, ওই জিনিসটা তৈরি করার জন্যই আমি মূলত এটা করে নিচ্ছি। এখানে আমি কিছু হলুদ মরিচ, একটু লবণ পরিমাণ মতো নিয়ে নিলাম। এগুলো নিয়ে নেওয়ার পরে আমি ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে আমি বাকি প্রসেসগুলি করব। আমার এই যে ম্যারিনেট করা উইংস দুটিকে নিয়ে আসলাম, আসার পরে এই দুটিকে আবার এর সাথে প্রসেস করব। আপনারা দেখতে থাকুন কি করি। ভালোভাবে মিশিয়ে নিলাম, দুটোকেই মিশিয়ে নিব। ভালোভাবে দুটোকে মিশিয়ে নেওয়ার পরে তারপরে আরেকটা প্রসেস আছে, এই প্রসেসটা হলো আপনাকে দেখাচ্ছি। এই যে একটা ডিম নিব, আমি একটাই নিব, কারণ হইল গিয়া যেহেতু আমার মাত্র দুটো উইংস, এখানে বেশি চিকেন নাই, যার কারণে আমি অল্প মশলা সব কিছু অল্প অল্প করে নিচ্ছি। তো এই দুটিকে ভালোভাবে মিশিয়ে নিলাম। ডিমটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পরে আমি যে প্রসেসটা করেছি এটা দেখুন। আমি প্রথমে কর্নফ্লাওয়ারটাকে উইংসের সাথে আটকাই দিলাম, তারপরে ডিমের ভিতরে এটাকে আবার একটু ডুবিয়ে আবার কর্নফ্লাওয়ারটাকে মেখে নিলাম, যাতে কী হবে, এই জিনিসটা একটু মোটা হবে এবং এর উপরে যে প্রলেপটা থাকবে, যে ক্রিস্পিটা হবে, এটা একটু মোটা হবে এবং ভাজার পরে এটা দেখতে খুব সুন্দর লোভনীয় লাগবে, খেতেও ইনশাল্লাহ দারুণ হবে। তো আমার মোটামুটি কর্নফ্লাওয়ার অ্যাড করা কমপ্লিট। এবার আমি তেল গরম করে নিব। তেল গরম করে নেওয়ার পরে এটার ভিতরে আমি এই দুটিকে আস্তে করে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে বাকি প্রসেসটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো আমি এই দুটিকে আগে নিয়ে নিই। এই দুটিকে নিয়ে এখন গরম তেলের ভিতরে ছেড়ে দেব। হ্যাঁ, দেখতে পেলেন অলমোস্ট আমার ভাজাটা কিন্তু কমপ্লিট। আমি অনেকটা ভালো করে ভেজে নিয়েছি। যেহেতু বাসায় করতেছি, আমার তাড়াহুড়ো নেই। আমি চাই একটু ভালো করে জিনিসটা সিদ্ধ হোক এবং ভাজিটা খুব ভালো করে হোক, একদম কুড়মুড়ে হোক, আর খেতেও ভালো লাগবে, দেখতেও অনেকটা সুন্দর হবে। যেহেতু নিজে তৈরি করছি, যেহেতু আমার কিছুটা মশলা আছে, ভেবে নিলাম যে ভাবলাম যে একটা আলু দিয়ে আমি এখানে একটা ফ্রেঞ্চ ফ্রাই করে নিই, তাহলে এটার সাথে দেখতে আরও বেশি লোভনীয় লাগবে, খেতেও ভালো লাগবে অনেক। তাই আমি এখানে আরেকটা প্রসেস তৈরি করে নিলাম, ফ্রেঞ্চ ফ্রাই করব এখন। তো এই জন্য আমার আলু যতটুকু মশলা ছিল তার সাথে আমি মেখে নিয়েছি। এরপরে আমি আলুটাকে ভাজবো। মজার না ব্যাপারটা, আলু ভেজে ফ্রেঞ্চ ফ্রাই। তো যাই হোক, আমি এটাকে বসিয়ে দিলাম। অল্প সময়ের ভিতরে হয়ে যাবে, যেহেতু আমার তেলের হিটটা অনেক বেশি আছে। তবে অতিরিক্ত হিট দেওয়া যাবে না, তাতে যেটা হবে, ভিতরে সিদ্ধ হবে না কিন্তু উপরে পুড়ে যাবে। তো আমি এই জন্য আগুনটা কমিয়ে দিয়েছিলাম, যাতে ভিতরে ভালোভাবে সিদ্ধ হয় এবং না পুড়ে কালারটা সুন্দর থাকে। পুড়ে গেলে কালারটা চেঞ্জ হয়ে যায়, তখন দেখতে ভালো লাগে না। এই যে দেখুন, আমার অলমোস্ট কমপ্লিট, সব কিছু রেডি। এখন আমি একটু সস নিব, তারপরে আমি শুরু করে দিব খাওয়া। তো আপনারা দেখতে পাচ্ছেন
তৈরিটা কিন্তু খুবই ভালো হয়েছে। নিজে করেছি সেজন্য না, এমনিতেই এমনি দেখতেই মনে হচ্ছে যে না, জিনিসটা খুব ভালো হবে। কথায় আছে না, দেখতে সুন্দর হলে খেতেও সুন্দর হয়, ভালো হয়। তো যাই হোক, ধন্যবাদ। কেমন হইলো আপনারা জানাবেন আশা করি। আর কারো কোনো কমেন্টস থাকলে অবশ্যই করবেন। ধন্যবাদ।